আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। মিঠু ভাই মানে আনকমন ইন্ডিয়ান গাড়ি কালেকশন। দর্শক বলে, আপনারা বলেন, এটাই তো, আমি নিজে বললে তো হবে না। আমি বলি না, দর্শক ভাইরা বলে, আপনি নিজে বলেন ইন্ডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। আচ্ছা, তো আজকের প্রতিবেদনে কি রকম গাড়ি থাকবে? আজকে প্রতিবেদনে ছোট থেকে বড় বলে থাকবে। ছোট থেকে বড়, এক কথায় মধ্যবিত্ত থেকে সব ধরনের গাড়ি থাকবে, সব রকম গাড়ি রাখছে। তার আগে একটু শুরুতে মূল্যবান পরিচয়টা দিয়ে দিবেন আপনার। আমার তো সবাই চেনে ভাই, তারপরে পরিচয় আপনাকে দিন, নতুন মানুষ যারা দেখেন তারা দেখবে। আমার নাম মোহাম্মদ মিটুউদ্দিন শেখ, আমার বাড়ি মোল্লাডুলি ইউনিয়ন, সরেগান্ধী গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আপনি মূলত শাপলা ডেইরি ফার্মের পরিচালনা? জি। আচ্ছা আচ্ছা, মালিক বললে ভুল হয়, মালিক আল্লাহ পাক, আমি উসিল্লা। আচ্ছা, আপনি পরিচালক। জি জি। আজকে প্রতিবেদনে কয়টা গরু দেখাবেন? আজকে গাভী আছে মোট 13টা, আমি দেখাবো 6টা। সবগুলো কি বাচ্চা সহ দুধের গাভী থাকবে? সবগুলাই দুধের গাভী, একটা প্রেগনেন্ট। আচ্ছা, তো অনলাইনে তো অনেক প্রতারণা বেড়ে গেছে। এখন তো প্রতারণা ছিল না, এখন হয়ে গেছে। কি জন্য, কিভাবে হচ্ছে, নতুন নতুন মানুষ যাদের খামার নাই তারা প্রতিবেদন দিচ্ছে। এই যে সেদিনকে দেখলাম যে হাটে মানুষ গরু কিনে দুগায় বাইরে থুইছে, আপনার মতন পরিচালকের ডাক দিয়ে একজন প্রতিবেদন দিচ্ছে। এইগুলাকে তোরাই সিরারি করে ধোকাবাজ। কি জন্য হাটের প্রতিবেদন দেখি কোনো লোক আসবেন না। কি জন্য একটা গাভী কিনা থাকে 2.5 লাখ টাকা, উনি প্রতিবেদনে দিয়েছে দাম চাচ্ছে 1.5 লক্ষ টাকা, 1,80,000 দাম চাচ্ছে। কি জন্য চাচ্ছে? কম দামে মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য। কিন্তু একটা জিনিস সতর্ক সবসময় থাকবেন, ভালো জিনিস সবসময় দাম, সবসময় দাম। একটা গরুর যদি 10 মণ মাংস থাকে, সেই গরুর দাম নিম্ন 3 লাখ টাকা, 3 লক্ষ টাকা। ধরেন 30,000 টাকা মন গাভীর মাংস কিনতে হয় খারাপ পরে অবশ্যই। তাহলে আপনি যদি 10,000 টাকা মাংস দাম ধরেন, তাহলে তো আপনি তো সেটা এগুলো তো খেয়াল করতে হবে। যে গরুটার দাম চাইলো এত টাকা, এত কম, অন্য খামারে দেখে তো, কিন্তু দেখা যাচ্ছে ওর থেকে ছোট গাড়ির দাম বেশি যাচ্ছে। এই জন্য তার নিজের গাভী টাকা দিয়ে কেনা, ব্যথা আছে, ব্যথা নাই, এগুলো বুঝতে হবে। আপনি একটা ক্যামেরাম্যান, সরকারি মিডিয়ার লোক, আপনি ইন্টারভিউ ছাড়া কি আপনি করতে পারছেন? আপনি শিখছেন, ইন্টারভিউ দিচ্ছেন, লাইসেন্স করছেন, তারপরে আপনাকে অনুমতি দিচ্ছে। আপনি অজগবি ক্যামেরা মাঝে আপনি করতে পারবেন? এইগুলো ব্যবসাও তাই। ব্যবসার নিয়ম হচ্ছে, আপনারা যে জায়গা থেকে গাভী কিনবেন, কোনো লোকের মিষ্টি কথা না শুনে সরাসরি খামারে এসে যাচাই বাছাই করবেন, দেখবেন মিঠু ভাই এই গাভীটা আমার দাম কত, এত, আপনি গাভীটার বাছুর কোনটা, এটাই বাচ্চারা ছাই দেন। অরিজিনাল বাচ্চা যদি হয় ওর সঙ্গে যাবে, আর ডুপ্লিকেট বাচ্চা যাবে না, গরু মানে নেবেন। কত লিটার দুধ সর্বোচ্চ আছে আজকে আমার কাছে? 27 থেকে 22 পর্যন্ত আছে। আচ্ছা, 22 থেকে 27। জি। আচ্ছা, একদম সবগুলো গ্যারান্টি থাকে? সব গ্যারান্টি, দুধের গ্যারান্টি। 1 লিটার 2 লিটার কম বেশি হতে পারে, বিধান জিনিস এটা। আমি মুখ দিয়ে যেটা বলি এটা নাও হতে পারে, আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আমি তো কোনো একটা পীর আউলিয়া না যে আমার কথাই বিশ্বাস করবেন। আপনি গাভী কিনবেন, গাভীর উলান বিশ্বাস করতে হবে, দুধ বিশ্বাস করতে হবে। আমার কথা ফাউল, আমার মধ্যেও খায়দ আছে। আমি যে ইনটেক তাও না, আমি নিজেকে ছোট মনে করি, নিজেকে নিজে দোষী মনে করি। কে কিভাবে গাভী বেচবে এটা আমার দেখার বিষয় না। কেউ বলে কিনা দাম, কেউ বলে পানির দাম, কেউ বলে লাভ করবো না, কিন্তু এটা ভুল। আমার থাকে গাভী নিতে হলে লাভ করতে হবে। আমি ব্যবসা করবো, লাভ করবো না। আমি একটা গাভী 3 লাখ 4 লাখ টাকা গাভী কিনি, এই গাভীটা আমার লাভ করবো, আমার চেষ্টা করবে। কিন্তু এগুলোকে আজকে গাভী দেখাবো মোট 6টা। সবগুলো দুধে থাকবে, একটা প্যাকডিট, 5টা দুধের। জি, এই যে প্যাকডিটের গাভীর কথা বললাম, 7 মাস প্যাকডিট। আপনি আমার বাসায় আসবেন, ডাক্তার নিয়ে আসবো আমরা। ডাক্তার আপনি ওটা আমারটা পছন্দ, আরো ডাক্তার আছে, একই পিক আপ করে যদি বাচ্চা না হয় আবার চাপা ভাঙিয়ে দিয়ে যাবেন। এমন দিবেন যে জীবনের 10 জন যদি 20 লোক দেখে যে প্যাকডিট নাই, তুই কেন আমাকে কুমিল্লার থেকে ডাকে এনে বললি, কি আমি সিলেট থেকে আসছি, কি আমি ঢাকা থেকে আসছি, তাদের তো একটা সময় প্রয়োজন আছে, জীবনের একটা লাইফের দাম আছে। একটা মানুষ গরু কিনতে আসলে আল্লাহ না করে রাস্তায় একটা দুর্ঘটনা করতে পারে, অরিজিনাল কথা বলতে হবে। আর যাকে বায়না দিবেন, আপনাদের অনুরোধ, দর্শকের জোর করে হাত অনুরোধ করে বলতেছি, আগে গরু দেখবেন। এই মিঠু ভাই যে গরুটার দাম চাইলেন 3,35,000, এই গরুটা আমি দিতে চাচ্ছি, আমি বায়না দেবো, আপনি গরুটা আমাকে খামারে দেখান। কিছু মানুষ আছে 8-10 জায়গা থেকে বায়না ধরে, বেচা হয়ে গেছে বায়না ধরে, কয়টা লোকের দিবেন? একটা মন কয়জনকে দিতে পারেন আপনি? একজনকে দিতে হয়, এটা ভালোবাসা। আর আপনি যদি এক গরুর 10 জায়গা বায়না ধরে 1 লোকের দেন, আর ওগুলা কি অপরাধ করলো? তাহলে এই বাটপাড়ি না করে বলবেন যে ভাই এটা বিক্রি হয়ে গেছে, বাদ বাকি যেটা আছে এইটা নেন। আমার কথা হয় সদাই নাই বিদায়, আমার ভালোবাসা মিষ্টি কথা আমার কাছে নাই, আমার কথার ভিতরে কিন্তু নুন লবণ নাই, চাচা ছোলা কথা। হয় সদাই নেবেন, নাই বিদায় হবেন। গাড়ি যার থেকে গাড়িগুলো কিনবেন,
দেখবেন যে প্রতিটা খামারও লাগে না। মিঠু ভাই আজকে প্রতিবেদন করতেছে না, মিঠু ভাই পুরাতন চুল পাকে গেছে। কিছু লোক আছে নতুন নতুন লোক, খাবার আলারা নষ্ট হয়ে গেছে, তাদের থেকে গরু লিখছে না, নতুন নতুন লোক সেট করতেছে। এগুলাকে যাচাই বাছাই করবে, সবার থেকে গাভী কিনবেন না। আমার থেকে গাভী কিনতে হলে দামদার করে বিকাশে বায়না করবেন, বাদ বাকি টাকা ব্যাংকে দিবেন, আপনি বাসায় গরু দিয়ে দেবেন। আপনি আসলেও দিতে বলতে আসলেও আপনি গরু এবার গরুগুলো আপনি দেখান, লাস্টে কিছু গরুগুলো দেখেন। ওকে মিঠু ভাই 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, বিশাল দেহের গাভী। মিঠু ভাই মানে বিগ সাইজের ইন্ডিয়ান গাভী। লোকে দর্শক তো গরুর বাছুর দেখে তো বলে তাই। জি, এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ভাই? আপনার হলস্টিয়ান ফিজিয়ান, অরিজিনালি হলস্টিয়ান ফিজিয়ান ভাই। আচ্ছা, ইন্ডিয়ান গাভী কিন্তু বৈশিষ্ট্য থাকে, দেখাবেন দর্শক ভাইদের। এত বড় গাভী ইন্ডিয়ান বডি ছাড়া এত বড় গাভী হয় কোনটা দেখছেন? না, বাংলাদেশে ছোট ছোট গুটি বাগুন গাভী হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সব দেখেন। আচ্ছা, এটা বিগ সাইজ, এটা একলা লাগবে মনে করেন একটা পিকআপ। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা আছে ভাই? 2 দাঁত। এত বড় গাভী 2 দাঁতের ভাই? বিশ্বাস না করলে ক্যামেরা মারি দেখা পারেন, বাচ্চা দেখেন, আল্লাহ একটা বাচ্চাদের দেখেন, ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ। মিঠু ভাই বাচ্চা বয়স কতদিন? 7 দিন মাশাআল্লাহ। বকনা বাচ্চা? বকনা না, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এগুলো তো গাবতলি বিক্রি হচ্ছে এখন 10 লাখ 12 লাখ করে দাম চাচ্ছে। ঠিক মতো খাওয়াইতে হবে ভাই, তাহলে ভবিষ্যতে বড় তো ভবিষ্যতে তো দিবেই এগুলা। জি 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 জি। আমি যে গরু কিনি আপনি নিয়ে যাবেন, আপনি যদি যত্ন না করেন, জি জি জি, কি গরু হবে? না, কখনোই না। এগুলা যত্ন করবেন, গরু খাইতে দিবেন, গরু ষাঁড় হবে। গাভী পালতে হলে গাভী হইতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, পালতে হলে নিজে গরু হইতে হয়। সকাল 6টায় উঠছে, আমাদের গায়ে গু গোবর লাগিয়ে থাকে। জি ভাই। আমরা রাতে বিছানা শুইলে পরও আমাদের গায়ে গোবর থাকে। আচ্ছা 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 আচ্ছা, গোবর না থাকলে গরু যেন কেউ না পালে। আচ্ছা আচ্ছা, গরু পালতে হলে নিজে গরু হইতে হবে, তাহলে গরু খামারে থাকবে। মিঠু ভাই চামচগুলো টান দেন, যত বড় সাইজের গাভী। দেখেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন জি, দর্শক ভাইরা দেখেন আপনারা, একটু গরুটা একটু। আর এসব খামারের গাভী কিন্তু একটু ভয়ই পায় আপনাকে, এমনি শান্তশিষ্ট আছে। খুবই শান্তশিষ্ট। জি জি, মানে কাক বলে। জি জি, একটু উড়ান পানে হাত দুধের দেখেন ভ্যালগুলা দিক থেকে দেখেন, দেখছেন দুধের রক পর্যন্ত তাকায় দেখেন। এইভাবে বসবেন, এইভাবে ধরবেন, কোনো কিছু বলবে না। আচ্ছা, একদম শান্তশিষ্ট আছে। শান্তশিষ্ট স্যার, আমি গরু বেশি নয়, লাত্তি মারা পাওয়া গরু আমি বেশি। মিঠু ভাই, এই গত বিশাল দেহের ইন্ডিয়ান গাভী, দুধের গ্যারান্টি কেমন দিবেন এই গাভীটা? দুধে হচ্ছে আপনি 27 প্লাস। 27 প্লাস, একদম জেনুইন গ্যারান্টি থাকবে। 27, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গ্যারান্টি এই দুধে। যেখান থেকে আসুক না কেন 27 লিটার। দেখেন না, এই তো 12 মণ মাংসই আছে। শুধু মাংস 12 মণ? এই তো 12 মণ মাংসই আছে। আপনার সরকারের মিডিয়ার লোক, আপনি পরিচালক, আপনি খেয়াল করেন তো। যত মিঠু ভাই বড় গাভী কিন্তু ভিডিওতে ভালো দেখা যায় না। এই তো 7 ফিট লম্বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শকরা তারা ভালো করে দেখেন, পুরো গাভী দেখাচ্ছে আপনাদের। 4টা উলান দেখেন, 4টা বান, 4 জায়গা দেখেন মাশাআল্লাহ। আর আগা থেকে গোড়া পর্যন্ত এক সেল। দর্শকরা এসে দেখে নিতে পারবে। বড় গরু নিতে হলে সরাসরি খামারে আসতে হয়। জি, বড় গরু ক্যামেরায় ছোট দেখা যায়। আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি। মিঠু ভাই, দাম কেমন চাচ্ছিলেন গাভীটার? এই গরুটার দাম চাইলে তো 4.5 লাখ চাওয়া লাগে, কিন্তু তা না, এই গরুটার দাম চাওয়া 3,35,000। 3,35,000। দুধের গ্যারান্টি থাকবে 27 লিটার। 27 লিটার, যেখান থেকে আসুক না কেন 27 লিটার। 27 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। যদি এটা আল্লাহর পাকের কুদরতের জিনিস। জি জি ভাই, 1 কেজি কম বেশি হতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা 27 পাচ্ছি। জি, 2 বেলা এখন। আচ্ছা আচ্ছা, 27 পাচ্ছি। আচ্ছা, এই লিক আমরা 27 লিটার ধরে দেব। একটু সামনে দিকে আস্তে হাঁটায় নিয়ে যান দর্শক ভাই, আর প্রত্যেকটা গরু হাঁটাবেন যে প্রত্যেকটা গরু অরিজিনাল বাচ্চা কিনা। আচ্ছা আচ্ছা, অরিজিনাল বাচ্চা কিনা, পিছন যায় কিনা দর্শকদের। জি, দর্শকরা দেখেন, বাচ্চা ছায়া দেন মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেখেন? জি জি জি, দেখেন ধরে রাখছি বাচ্চা। না না না, দর্শক ভাইরা এসে দেখে শুনুন। বাচ্চালির সঙ্গে যাবে, আর ডুপ্লিকেট বাচ্চালি ডানে বায়ে চলে যাবে। জি জি জি। আর দেহ কি দেখেন, ঈশ্বরদী থানায় এমন কোনো এত বড় বডিওয়ালা গরু কোন খামারে নাই নাকি? জি। সবাই বলে মিঠু ভাইয়ের খামারে গরুর দাম বেশি, কিন্তু কিসের জন্য দাম বেশি? জিনিসের দাম দিবেন। জি জি জি, না আমাকে দাম দিবেন না, জিনিস দেখে দাম দিবেন। এই বাচ্চারা দুধ ছাড়লে, জি, এই বাচ্চারা দুধ ছাড়লে পরে দেখেন, এই বাচ্চারা দুধ ছাড়লে বাচ্চারা 1 লাখ টাকা একদম। 1 লক্ষ টাকা তাও দিবে না কেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শকেরা এসে দেখে নিতে পারবে। মিঠু ভাই সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী গাভীটা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা, লাল এবং সাদা রঙের মাশাআল্লাহ চমৎকার গাভী। ভাই কি জাতের গাভীটা? রেড ফিজিয়ান গরু বলে। রেড ফিজিয়ান, ইন্ডিয়ান অরিজিনাল রেড ফিজিয়ান। শাপলা ডেইরি ফার্ম মিঠু ভাই মানে ইন্ডিয়ান গাভীর কালেকশন। সব ইন্ডিয়া বর্ডার থেকে গাভী নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি সেই ব্যবসার আগে থেকে বলে আসতেছেন যে ইন্ডিয়ান গাভী নিয়ে আসেন। আচ্ছা, ইন্ডিয়ান গাভীর বৈশিষ্ট্যগুলো দর্শক ভাই দেখান। এটা মূলত দাঁতে কয়টা আছে গাভীটা? 4 দাঁত। 4 দাঁতের গাভী। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছেন 4 দাঁতের গাভী। মাথার এক অরিজিনাল রেড ফিজিয়ানের মতো না? দেখতেছেন না আপনি? এটা অরিজিনাল 22
খাসি সিং জি। এর পায়ের খুর পর্যন্ত সাদা, জিবি পর্যন্ত সাদা। আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন? জি, জি, জি। সামসাদিক টাকাতে দেন। জি, জি, জি। প্লাস্টিক বলবো না লবাট বলবো, আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা দেখছেন? রাবারের মতোই কিন্তু একদম প্যারাশুট আচ্ছা আচ্ছা আর খুব স্বাধীন। আচ্ছা এই দেখেন এইভাবে বসবেন, এইভাবে ধরবেন আর দুধের ভ্যালগুলো দিক তাকায় দেখেন, দেখছেন? জি। এই দেখেন দুধের ভ্যালগুলো দিক তাকায় দেখেন, দেখছেন? জি, জি, জি। আর চারটা বান দেখেন সবরি কলা, চার জায়গা, চারটা পান চার চার জায়গা। এর উপর কোনো স্বাধীন গরু হয় না, না, দেখেন তো, যদি বলেন যে গরু নিজ দিয়ে চলে যাবো তাও যাইতে পারবে, তাও যাইতে পারবে না, দর্শকরা এসে দেখে নিতে পারবে। চারটা পাটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আছে, সুন্দর মানে স্কোয়ার গরু, এর মতন কোনো গরু হয় না। যত সুন্দর গাভী। বাচ্চারা দেখা গরুর দেহটা দেখেন তো, মাজারা কত বড়, পিঠা বাচ্চারা দেখাই এখন দেখেন, মাজা এই দেখেন, এই মাশাআল্লাহ। দেখেন এ কি বাচ্চা, এ কি বাচ্চা এটা? এটা বেলজিয়াম টাইগার বাচ্চা, টাইগার বাচ্চা, দেখেন ষাঁড় বাচ্চা। এই বাচ্চার দেহটাকে দেখেন, ভবিষ্যতে কি হবে দেখেন। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে মনে করেন 25-26 দিন হয়েছে। 25-26 দিন। জি। 25-26 দিনে এই বাচ্চা, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 25-26 দিনে এই বাচ্চা। দুধ রানিং কেমন পাচ্ছেন মিঠু ভাই? 25 প্লাস 25 প্লাস। দর্শক ভাইদের গ্যারান্টি কেমন থাকবে এটা? 25 লিটার, দুই বেলা 25 লিটার। যে যেখান থেকে আসে যেখান থেকে আসবে ইনশাআল্লাহ। একদম জেনুইন 25 লিটার আমার দুধ। কথা যে আপনারা গাবি কিনবেন, আমার কথা আমি মুখে আমার ভালোবাসার কথা শুনবেন না। জি ভাই। সরজমিনে আসবেন, জি। সরজমিনে এসে গাবি কিনবেন। জি। কার কথা শুনবেন না শুনবেন সেটা আপনাদের দর্শকের বিষয়। জি, জি, জি। আমার কথা যে আমি যে বললাম 25-27, জি। এই যে গরুর দুধের কথা বলতেছি, জি। সরজমিনে আসবেন। যদি আসে 1 লিটার কম হতে পারে, হাফ লিটার কম বেশি হতে পারে, এর হয়তো বেশি কিছু না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যে যেখান থেকে আসুক যে গ্যারান্টি। যেখান থেকে আসবেন, কোন লোকের মিষ্টি কথা না শুনি খামারে আসবেন। জি। গাবি কিনতে হলে খামারে আসতে হবে। আচ্ছা। খামারে এসে বাছুরটা ছাড়বেন। জি। অরিজিনাল বাছুর হলে এর সঙ্গে থাকবে। জি। আর ডুপ্লিকেট বাছুর হলে পরে ডাইনি বাই চলে যাবে। এইগুলো আছে মেন। আচ্ছা। আর গরু দেখবেন যে মাজা, জি। এই দেখেন মাজার কথা না কলসি বসানো যায়, মাজারটা পিঠা কত ওষার কত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আপনি? দর্শকরা এসে দেখে নিতে পারবে। আমার কথা যে দর্শক গাবি কিনতে হলে খারামে আসতে হবে, খামারওয়ালার বাসায় এসে 2 দিন থাকবেন। জি। 2 দিন থাকি সকাল বিকাল দোয়ান করে দেখে নেবেন। আচ্ছা মিঠু ভাই, দামটা কেমন চাচ্ছিলেন গাভিটার? দাম চাচ্ছি আমি 2,85,000 টাকা। 2,85,000। দুধের গ্যারান্টি থাকবে 25 প্লাস। দুধ ছাড়লে বাচ্চার দাম 1.5 লাখ টাকা। জি। বাচ্চার দাম 1.5 লাখ। আপনি বলেন যে 1 বছরের মধ্যে আপনি প্রতিবেদন করছেন, কোন ফার্মে এমন বাচ্চা পাইছেন? মাশাআল্লাহ। না মানে এগুলো সব আনকমন, ইন্ডিয়ান গাভি মানে আনকমন ভাই। বাচ্চারা কি তাই দেখেন আপনি। জি জি জি। দর্শকরা যেই সাথে গাবি কিনলে বাচ্চাই হচ্ছে বোনাস জি, জি, জি। বছরের শেষে। যেই যেখান থেকে আসুক গ্যারান্টি সহকারে নিতে পারবে। পাশে লাগান। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। এই যে বাচ্চাটা জি। দেখেন তো, এই গরুর বাচ্চা না ডুপ্লিকেট বাচ্চা? না এই গরুর এই বাচ্চা মিঠু ভাই। দেখেন ধরে যা করুন। মাশাআল্লাহ। দর্শকরা এসে দেখে নিতে পারবে। দর্শকরা দেখতেই পাচ্ছিলাম, আমরা একটু ভালো করে। বাচ্চার দাম হবে 1.5 লাখ টাকা। জি। মিঠু ভাই তাহলে এটা সাইড করে দেন, আমরা পরবর্তী 3 নাম্বার দেখাই। সিরিয়াল নাম্বার 3 মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা। এইটা ভাই আবার বিগ বডি আনকমন গাভী, আনকমন কালার ভাই, কি জাতের? বিধান কালার তো ধরেন যে একটা মার পেটের থেকে কয়েক রকম ছেলে পেলেই হয়। জি 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 জি। এটা তো আল্লাহ পাকের বিধান। জি জি। এই গরুটা হচ্ছে অরিজিনাল, মনে করেন কি যে জাত গরু, জি। যাকে বলা হচ্ছে আপনার হলিস্টার ফিজিয়াম, জি। কিন্তু কালার ভিন্ন। আচ্ছা, ভিন্ন কালার। জি। এবং আকাশি কালার মিশানো। আচ্ছা মানে এইসব শখের গাভী। এটা শখের গাবি, জি, এটা জি। আনকমন। এই সব কালার মনে করেন কি যে 1001টা মেলে, 1001 পিস। একটা মেলে, কিন্তু আচ্ছা। কালার যেমনই হোক এটা দুধে পাকা, দুধে পারফেক্ট। দুধে পারফেক্ট। দাঁতে কয়টা মিঠু ভাই? 4 দাঁত। 4 দাঁত। দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। বাচ্চারা কি আছে দেখান? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে 17 দিন। 17 দিন। সুস্থ সবল আছে। জি। মাশাআল্লাহ, একদম সুস্থ সবল। Intake। ইনটেক। আর এটা উলান পালান দেখাই মিঠু উলান ভাই। পালান মানে কি বলবো আপনাকে, দেখেন উলান পালান সেই সুন্দর উলান পালান, টাকা দেখেন 4টা বান 4 জায়গা। জি। দর্শকদের দেখা একটু হাঁটায় দেখাচ্ছি আমরা। মাশাআল্লাহ, উলান তো মানে ঠেলে বের হয়ে উলান আসছে। ছেলেবের মানে দুধ দোয়ালার কিছু থাকে না, বেলুনে যেমন ধরেন যে ফুটে করে দিলে হাওয়া বের হয়ে যায়। জি, জি, জি। বলে এমনও এটাও তাই। এক কথায় পরিপূর্ণ দুধ। পরিপূর্ণ সুস্থ আর পরিপূর্ণ দুধ ক্লিয়ার। আচ্ছা, যেই যেখান থেকে আসুক গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে দুধ পারবে। নিয়ে কোনো ছয়চতুরি নেই, দুধ নিয়ে আমি কোনো প্রতারণা নেই। আমার জি। কথা যেটুকু হয় আমি এটুকু বলি, তার বাসায় যায় 2 কেজি বেশি হবে ইনশাল্লাহ। জি জি জি। ঠিক আছে? আচ্ছা। দুধের জন্য তো একটা মানুষ গাবি কেনে, অবশ্যই। না মাংস বৃদ্ধি করার জন্য গাবি না, কেনে। দুধের জন্য। দুধের জন্য। তাহলে দুধ যেটুকু আমি এটুকুই বলি। গাভী গরু দুধে তো আর কে ষাঁড় কি গরু বললো না জি। বললো ওটা আমার বিষয় না। জি। আমার কথা মুখের কথা বিশ্বাস করবেন না এগুলা। মুখের কথা বিশ্বাস না করে জি। সরজমিনে গাবি আসে দুয়াই দেখে নেবেন, দেখে শুনে নিবে। দেখে নিলে পরে আর আপনারা কোনো লস হবে না, আপনার কোনো প্রতারণা হবে না। প্রতারণার শিকার কিংবা কোনো চান্স নাই। বয়স থেকে গাবি কিনবেন, অনলাইনে গাবি কিনে পাঠাই দেন, তাহলে জি। আপনি ঠকবেন। জি, জি, জি। গাবি কিনতে হলে খামারে আসতে হবে। আচ্ছা আচ্ছা। খামারে আসতে হবে, খামারে এসে দেখে নিতে হ্যাঁ, হবে। দেখে শুনে নিয়ে যাবেন, সারা ঠকবেন না। সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা? এই গরুটার দুধ পাচ্ছে আমি 26 প্লাস। গ্যারান্টি দিবেন আপনি কেমন? 25 লিটার। 25 লিটার। 25 লিটার। দাম কেমন চাচ্ছিলেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,65,000 টাকা। 2,65,000। 65,000 একটু ভালো করে ধরেন
পারেন, ভালো করে দেখাই এবার। গরু বিক্রি করবে ঈদ উপলক্ষে। জি, ঈদ উপলক্ষে 2 লাখ সীমিত লাভে, হ্যাঁ 2,65,000। এই একটা আনকমন গাভী 2,65,000। জি। দাম দর করার সুযোগ আছে ভাই? তোমার মাধ্যমে সীমিত সীমিত। তাকে সম্মানী দেবো। আচ্ছা, সীমিত। 4 লাখ দিয়ে গরু কিনবেন তো এর সঙ্গে দুধে পারবেন না। জি 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 জি। 4 লাখ দিয়ে গরু কিনলে এবং দুধের সাথে পারবেন না, আমি জি, জি। দুধ বিঘাটি দিয়ে দেবো। আচ্ছা, যেই যেখান থেকে আসুন, যেখান থেকে আসবে 25 লিটার না হলে তার ক্যারিং খরচ আমি দিয়ে দেবো। আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন। ক্যারিং খরচ দিয়ে দেবো যেখান থেকে আসবে। আচ্ছা মিঠু ভাই সাইড করে দেন, চলেন পরবর্তী 4 নাম্বারটা দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 4, মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা। এটাও বিশাল দেহের কালো রঙের। ভাই কি জাতের গাভীটা? জার্সি গরু। জার্সি জাতের গাভী। ইন্ডিয়ান জার্সি। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা আছে এটা? দাঁত। ও দাঁত। দাঁতে নাই। ও দাঁতের এই গাভী। আপনি বিশ্বনগর ক্যামেরায় দেখান। ধরেন ধরেন দেখি। দেখেন দাঁত আছে কিনা দেখেন। দাঁত আছে? ছোট ছোট দাঁত দেখতে পাচ্ছেন। দাঁত আছে না দুধ দাঁত? ও দাঁত এগুলো সব। জি, এটা দ্বিতীয় বিনে জায়গা বা দাঁতবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ও দাঁতে জাত অরিজিনাল জাত গরু। এক কথায় ও দাঁতে বাচ্চা দিছে না? ও দাঁতে বাচ্চা দিছে আর চামচুচা কি টাকা দেখেন। বাচ্চা কি বাচ্চা দর্শক? ফিজিয়াম বকনা বাচ্চা হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। 4 নাম্বার গাভীটার সাথে কি বাচ্চা আছে মিঠু ভাই? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। ফ্রিজিয়ান বকনা বাচ্চা। ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। ফিজিয়াম বকনা বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে 9 দিন। 9 দিন। তার মানে দুধ এখন চলে আসছে মোটামুটি। দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন এখন? দুধ কেমন পাচ্ছেন এখন? 22 লিটার। 22 লিটার। মিঠু ভাই একটু উলান পানে হাত দিয়ে দেখাই দিবেন। কিছু বলে না। আপনি তো উলানে মুখ লাগায় দেখান। মুখ লাগায় দুধ খাওয়ার লোক। জি, আর জি। আমি লাত্তি মারা গরু বেশি নাই দেখেন। জি। দেখছেন? জি। লাত্তি মারে? না না আর না ঠেক আছে গরু ঠেক দেওয়া যায়। দেন তোর জালি বাচ্চা ঠেক দেওয়া যায়। না, জালি বাচ্চা ঠেক দিলে তো সমস্যা হবে জালি মিঠু ভাই। উলানে নাস্তিকার হয়ে যাবে। দেন 4টা বান সবই কোলার মতো। দেখছেন? মাশাআল্লাহ। ঘটনা হচ্ছে যে শোনেন। জি। খালি দুধ নিয়ে পাগল হইলে হবে না। জি ভাই। আগে দেখতে হবে যে গরুটার বডির মাংস কতটুকু আছে। জি। কতটুকু মাংস আছে। জি। এই গরুটার দুধ ছাড়লে বাচ্চার দাম কত হতে পারে আর জি। খালি গাভীটার দাম কত হতে কত হতে পারে? হ্যাঁ হ্যাঁ? দর্শক এগুলো বুঝগুলা খেয়াল করে তারপরে নি- কিনলে আর কোনো সমস্যা হয় না। মিঠু ভাই চামচগুলো টান দেন। দাম চুষা রসুনের চুষা হয় দেন প্লাস্টিক। জি, জি। প্লাস্টিক টাকায় দেখেন প্লাস্টিক। জি মাশাআল্লাহ। প্লাস্টিক আর দুধ দোয়ালে অনেক কিছু থাকে না। সারা বাংলাদেশ 4 নাম্বার গাভীর দুধের গ্যারান্টি কেমন দিবেন? 22 প্লাস দিব। 22 প্লাস। জি। আর আপনি তো সবসময় 20 এর উপরে গাভী দেখাচ্ছেন আজকে। আমি আমার গাভীতে দুধ যেটুকু হয় আমি এটুকুই বলি। জি। এই গাভীটা 22 লিটার দুধ না হলে যে যেখান থেকে আসবে তার ক্যারিং খরচ আমি দিয়ে দেব। আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন। আর ক্যারিং খরচ যদি একটা পান খাই লিখে আনতে বলবেন। জি জি, তাও দিবেন। একটা গুল যদি 5 টাকা দিয়ে কিনে খায়, জি। খাতে লিখে রাখবেন যে আমার 8 টাকা এত টাকার গুল খাইছি, এত টাকা পান খাইছি। জি। সমস্ত টাকা ঘুরত দেবো আমি। দাম কেমন চাচ্ছিলেন মিঠু ভাই? এই গোটার দাম চাচ্ছে আমি জি। 2,65,000 টাকা। 2,65,000। জি। দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার। জার্সি গরু গাভীটা খুলে একটু হাঁটান, হাঁটানা দেখান। অদাতে গরু আপনি করা দেখছেন, আপনি বয়সে এত গরু দেখছেন অদাত। অত গাভী তো পাওয়াই যায় না এখন। এদেন অদাতে বাচ্চা দিছে। দর্শক তাহলে পার্সেন্টের গোড়াদের মাজার দিক টাকা দেখে কত বড় দেহটা। জি 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 দেহটা কত বড়। জি, দর্শকরা এসে দেখে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা গাভীটা একটু হাঁটায় দেখান মিঠু ভাই। দেখেন। আমরা কিন্তু আপনার প্রত্যেকটা গায়ে হাঁটায় দেখাচ্ছি, এটাও হাঁটায় দেখান। হাটাই তো দেখানোর নিয়ম। জি, জি, জি। গাবি গরু বাছুর পাশে লাগাই দিবেন, অরিজিনাল বাচ্চা হলে পাশে যাবে। জি জি জি, এই যে বাচ্চা। ডুপ্লিকেট বাচ্চা হলে ডানে বাই দৌড় মারে। এই যে বাচ্চা, এই যে বাচ্চা। বাচ্চা তো এখন সিটারি ব্যবসা হয়ে গেছে ভাই। জি 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 কথা বুঝতে পারছেন? এই যে কিছু কিছু কথা বলি দেখি কিছু খামারওয়ালা আমার বাদী হয়। জি 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 কি জন্য বাদী হয়? অরিজিনাল কথা বলি। জি। এটা কি অরিজিনাল বাচ্চা না ডুপ্লিকেট বাচ্চা? অরিজিনাল বাচ্চা, অরিজিনাল বাচ্চা। আর বাচ্চা দেখাই দিছি মিঠু ভাই। দেখেন। আবার না, একটু আপনি দেখাই। খাইয়ে দেন বাচ্চা চলে যাবে 5-5। জি জি জি, হ্যাঁ দেখা। অরিজিনাল বাচ্চা অবশ্যই অবশ্যই না লাগাইলে আসি এখানে। অরিজিনাল অরিজিনাল। এটা খেয়াল করতে হবে, খালি গাভীর দুধ পাগল হতে হবে না। বাচ্চা গাভীর দুধ জি। শরীর বডি সব কিছু সবগুলো দেখে স্কোয়ার করে তারপরে নিতে পারবে। নিতে হয়। 2,65,000 দাম চাইছে। 65,000 দাম দরকার সুযোগ আছে। আলোচনার মাধ্যমে বিক্রি করবো, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। আচ্ছা গাভীটা ঘোরান, ঘোরানি দিয়ে ঘুরান। দর্শকরা দেখেন প্রত্যেকটা গাভীতে শাপলা ডেইরি ফার্ম মিঠু ভাইয়ের কাছে আলোচনা করে নিতে পারবে। জি। মিঠু ভাই সাইড করে দেন, চলেন পরবর্তী 5 নাম্বার দেখাই। দেখ। সিরিয়াল নাম্বার 5, মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা। জি। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। আমি নিজেই বলে দিলাম ভাই, জি, হলস্টাইন কি বলবো। ফ্রিজিয়ান বকন গরু। বকনা গাভী। বকনা গাভী। দাঁতে কয়টা আছে ভাই? 2 দাঁত। 2 দাঁত। জি, এটাও 2 দাঁত। দেখাই দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা, 2 আমার দাঁত। কাছে কোনো দাঁতলে দুধলে কোনো সিটারি বাটপারি পাবেন না। ভাই একটা কথা বলি, দীর্ঘ 2-2.5 বছর যাবত আপনার ভিডিও করি। আজ পর্যন্ত কোনো দর্শক আমাকে ফোন দিয়ে বলে না যে মিঠু ভাই কথা কাজে মিল হয় নাই কিংবা দুধের। বলেছে আপনাকে না না duplicate কথা না না, ভাইতে গরু নিয়ে আসি দুধ হচ্ছে না। আজ কিন্তু ফার্স্ট সরাসরি আমি নিজেই বললাম ভাই। এটাই তো কথা। জি, জি। আরে দেখেন সাথে কি বাচ্চা? এই যে বকনা বাহামা বাচ্চা আল্লাহ দিছে। ব্রাহ্মা। আল্লাহ বাহামা বাচ্চা। বকনা বাচ্চা না? এই দেখেন মাশাআল্লাহ। বাহামার বড় সৃষ্টিগুলো দেখেন। জি দেখান। মাথাটা ছোট, কান হবে ছোট। জি। ঠিক আছে। জি। এই দেখেন এর পাছাটা দিক তাকায় দেখেন এখন। জি দেখছেন? জি একদম পিটা বাচ্চা। আচ্ছা। বাহামা বাচ্চা এটা। আচ্ছা, একদম বকনা বাচ্চা না? জি। মাশাআল্লাহ, একদম সুস্থ সবল আছে। আরে একদম রুই মাছ। আপনি দেখতেছেন না বাচ্চার মাজাটা দিক তাকায় দেখেন তো দেখি আপনি। জি 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 ইলিশ মাছের পেটি। জি জি আমি ডুপ্লিকেট বাচ্চা লাগায় কোনো গরু বিক্রি করি না। জি 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 আমার কথা হচ্ছে বাচ্চা একটা মরে যায় ওটি কষাকাল গরু বিক্রি একটু করি। উলান পালান কিন্তু অন্য দর্শক। লোকের কাছে ডুপ্লিকেট করে দুর্নীতি করে ব্যবসা করা উলান যাবে পানে না। হাত দেওয়া যাবে মিঠু ভাই? উলানে মুখ লাগা দেবো না, হাত কাক বলে দেখেন। জি হ্যাঁ। জি জি র র
দর্শকদের দেখাচ্ছি রাস্তা পর্যন্ত দাস লাগতেছে। জি 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 দাস লাগতেছে, এই একদম স্বাধীন গরু। প্রোগ্রাম করার সময় ফিনিশ মারতে হয়, ফিনিশ মারতে হয়, আমরা ওগুলো করি না। জি জি, তাহলে কিন্তু মশা মাছি না লাগে। হ্যাঁ হ্যাঁ, এদেরকে লোলো দর্শক মনে করে লাভ ঝাপ পারে, আসলে না কিন্তু তা কোনো না। কিছু বলে না। জি, বাছুর লাগাই দাও। জি, বাচ্চারা উলানে লাগাই দেন। বাছুর লাগাই দাও, গরু ধরো, বাছুর গরু ঢিল দাও, গরু ঢিল দাও, হিরো উলানে লাগাই দেন। গরু ঢিল দাও, গরু ঢিল দাও। জি জি, উলানে লাগান, একটু বাচ্চাটি রাঁধে দর্শক ভাই। এই দেখেন গোটা বাগজি। সারা বাংলাদেশ অল বাংলাদেশ 20 লিটার গ্যারান্টি এটা। 20 লিটার দুধ গ্যারান্টি সারা 20 বাংলাদেশ। লিটার গ্যারান্টি দুধ। যেই যেখান থেকে আসুক, যেখান থেকে আসবে এই 5 নাম্বার গাভিটা 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে। আপনি দাঁত দেখা দিচ্ছি আমি ক্যামেরাম্যানে। জি, মিঠু ভাই দাম কেমন চাচ্ছিলেন? এই গোটার দাম চাচ্ছে আমি 2,55,000 টাকা। 2,55,000 টাকা। 20 গ্যারান্টি খামার 20 লিটার। দুই বেলা 20 লিটার মাকড়া উলান, বুঝছেন? বকন গরু মাকড়া উলান, আরেকটা বিয়ে দিলে পরে আবার ঝোলা উলান হয়ে যাবে। খামারে এসে দেখে শুনে আমার কথা, যে যেখান থেকে আসবেন জি সরাসরি খামারে আসবেন। এগুলা জি খামারে আসবেন, কোন লোকের মিষ্টি কথা শুনবেন না। জি জি জি, আমি তো এত পিরাউলি আমি না জি, যে আমার কথা মতন নিয়ে যাবেন। আপনি টাকা দিয়ে গাবি কিনবেন, আপনার টাকার ব্যথা আছে। হ্যাঁ জি, মিঠু ভাইয়ের কথা কি জন্য আপনি বিশ্বাস করতে হবে? জি, আর দেখেন তো গরু এটার বাচ্চা, এটা নাকি এই বাচ্চা আগে আগে যাচ্ছে, দেখেন। জি 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 জি, দেখছেন? জি জি জি, দেখেন মাশাআল্লাহ। অরিজিনাল বাচ্চা কিনা দেখেন। দর্শক আর ফুটতি কি দেখেন, এসে দেখে নিতে পারে। হ্যাঁ। মিঠু ভাই তাহলে এটা সাইড করে দেন, চলেন পরবর্তী গাভিটা দেখাই। মিঠু ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে জি। চমৎকার কালারে একটা গাভি নিয়ে আসছেন। কি জাতের এই গাভিটা? এটা হচ্ছে নেপালি গির। নেপালি গির, জি। আনকমন। আনকমন মানে লাখে একটা মেলে এগুলো। আচ্ছা, নেপালি তো ভাই ভিডিও করি নাই কোনোদিন। এটা অরিজিনাল নেপালি গির। ওই আমরা পাকিস্তানি গির দেখাইছি, ইন্ডিয়ান গির দেখাইছি। একটা কথা কি, জি এখনকার মানুষ তো মানুষের নাম ফারাবাই করে। জি ভাই, যদি হয় আপাল কয় বিল্লাল, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। অরিজিনাল হচ্ছে নেপালি গির। জি জি, ওই মাথার ঢেউ দেখেন, জি। টিয়ামুখের মতো আছে, দেখেন তো মাথাগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিং মাথাগুলো এদিকে থাকবে। পিছনের দিক বাঁকানো। হ্যাঁ, আর এই দেখেন বাঁশের পাতার মতো কান। জি এ দেখেন বাঁশের পাতার মতো কান, জি, দেখছেন? জি। আর এ দেখেন এদিক দিকে লেওয়াল, এদিক দিয়ে আর খুব স্বাধীন। আর আল্লাহ মনে হয় কি জানেন, জি। কলিমুত করে রাখে। দেখেন এত স্বাধীন গরু, এত শান্তশিষ্ট। এত শান্ত গরু। আর দাম থেকে দেখছেন, দাঁতে কি আসছে মিঠু ভাই? দাঁতে আসছে? ও দাঁত ও দাঁতে আসে নাই এখন দাঁতে গরু কিসের দাঁত? এখন 2 বিয়ান দেওয়ার পর দাঁত। এক কথায় বকনা 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 গাভি। প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটা 7 মাস চলতেছে, রানিং চলছে 7 মাস। মাস। এটা উলান পালান দর্শক কাছে এই দেখেন কেবল ঝুল দিচ্ছে। আর এই গাবিগুলা বাচ্চা দেওয়ার 1 সপ্তাহ আগে একদম উলান ক্লিয়ার করে দেয়। আচ্ছা আচ্ছা, মানে একদম ফুটবলের মতন হয়ে জি যায়। জি জি জি, 7 মাস রানিং, এখন মোটামুটি 2 মাসের মতো। একটু দেহটা কি দেখছেন? জি, দেহ কি সুস্থ সবল মিঠু ভাই। একদম সুস্থ, মানে ইনটেক। আমি ডুপ্লিকেট গরু কোনো বেশি না, ন্যাংরা খোলা বেশি না। কি জন্য? জি। প্রত্যেকটা গরু হাঁটাই দেই। জি। কিছু খামারে দেখবেন, কিছু কিছু খামারে আলাদা গরু বাসের সাথে বাইরে অ্যাড দেয়, জি। হাঁটায়ও না। আচ্ছা। আর আমি দর্শককে হাঁটাই দেখাই দিই। আচ্ছা। আপনি যখন একটা ছেলে বিয়ে দিয়ে যাবেন, তাহলে মেয়ের আঙ্গুলগুলাও কিন্তু দেখে মানুষ। অবশ্যই অবশ্যই। মাথার চুলগুলাও দেখে। আচ্ছা আচ্ছা। হাঁটাও দেখে, দেখে না? তে গরু বাছুরগুলো তাই চতুর্থ সাইড দেখে নেবেন। কোনো খামার আলার মিষ্টি কথা শুনবেন না। জি, দাম কেমন চাচ্ছিলেন? কোনো লোকের কথা শুনবেন না। খামারে আসি সরাসরি টাকা দিয়ে কিনবেন। যদি টাকার ব্যথা থাকে সরাসরি খামারে আসবেন। আর যদি চুরি করা টাকা, ডাকাতি করা, ছিনতাই করা টাকা হয়, বাইরে বসে থাকি অনলাইনে গাবি কিনলে চলে যাবেন, আর কোনো সমস্যা হবে না। দাম কেমন চাচ্ছিলেন মিঠু ভাই? হালাল টাকা দিয়ে গাবি কিনলে খামারে আসতে হবে। দামটা বলে দিবেন। এই গরুর দাম চাচ্ছি আমি 2,65,000 টাকা। 2,65,000। 65,000 টাকা। 7 মাসের প্যাক দিয়ে ডাক্তার এসে প্যাক দেখে নিবে। Original একটা গির। ডাক্তার লেগে চেক করে নিবে। যদি চেক করে যদি বাচ্চা ধরা না পড়ে, জি। 5,000 টাকা পুরস্কার দেবো। যদি এক কিনার আগে যদি যে আসবেন, আপনি ধরুন গাবিটা কিনতে আসলে, জি, জি, জি। কিনতে আসি যদি বলেন যে ডাক্তার নিয়ে আসেন, ডাক্তার চেক করে যদি বাচ্চা না থাকে, তাকে 5,000 টাকা পুরস্কার পুরস্কার দিবেন, দেবো। আপ ডাউন ক্যারিং সহ। ক্যারিং খরচ আলাদা তো দিবই। জি। 5,000 টাকা তাকে বকশিশ দিব, আচ্ছা, যদি বাচ্চা না থাকে। তো মিঠু ভাই আমরা তো অনেক গাবি দর্শকদের দেখাই ফেলছি। জি। তো আজকে কি এই 6টা গাবি দর্শকদের আরো রয়েছে, ওগুলা রেস্ট পায় না, রেস্ট পাইলে ওগুলো আমরা আবার পরবর্তী দিব। দেখাবেন? জি। মিঠু ভাই খামারে আসার পরে আমরা মোটামুটি আনকমন গাভি দেখালাম 6টা। জি। আচ্ছা, আপনাদের সবসময় ইন্ডিয়ান গাভি নিয়ে আসেন? জি। আচ্ছা, তো Indian product থেকে তো 6টা গাভি কোন দর্শক ভাই নিলে কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে? মোবাইল নম্বর থাকবে, মোবাইল নম্বরে কথা বলবেন। জি দাম সম আলোচনার মাধ্যমে। জি, আলোচনার মাধ্যমে গাভিগুলো সংগ্রহ করে নিতে পারবে আপনার কাছ থেকে। যেসব গরুর দাম চাইছে এসব দামে তোমার থেকে নেবে না। জি, সব গরুগুলো আলোচনার মাধ্যমে আমরা গাবি বিক্রি। গাভি বিক্রি করবেন। জি। প্রবাসী ভাই এবং দেশের ভাই উদ্দেশ্যে কিছু কথা বলবেন? প্রবাসী ভাইদের কি বলবো, আপনাদের কষ্টের পয়সা ভাই, যে যেখান থেকে গাবি কিনবেন দেখে শুনে গাবি কিনবেন। জি। যারা প্রতি তো খামার আলা প্রতি সপ্তাহে 2টা-3টা প্রতিবেদন দেয়, জি, জি। তাদের থেকে গাবি কিনবেন। আচ্ছা। কিছু লোক আছে একটা প্রতিবেদন 3টা প্রতিবেদন দিয়ে বায়না বাট্টা ধরে ফোন বন্ধ। জি জি জি, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ দোকানদারি করে খাচ্ছে, খামার বন্ধ করে দিছে। আমাদের চোখের পরে আমরা দেখতেছি ব্যবসা বাণিজ্য করে মানুষের টাকা পয়সা ধরে তাদের ব্যবসায় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ব্যবসায় বন্ধ হয়ে গেছে। আর যাদেরকে বায়না দিবেন রাত 2টার সময় বলবেন যে আমাকে গরু দেখান, এটা আমার মুখের কথা।
রাত 2টার সময় বলবেন যে মিঠু ভাই আপনি গরু দেখান, তাহলে আমার ফার্মে যদি গরু থাকে তাহলে আমি দেখাতে পারবো, আর যদি আমার ফার্ম না থাকে আমি গরু দেখাতে পারবো না। এগুলা দেখবেন, তার আগে বায়না দিবেন না। জি। কিছু লোক বায়না ধরে ফোন ধরে না, জি, জি, অনেক লোক আমাদের অভিযোগ দেয়, জি। এই ফোন ধরিস নি কেন, জি। তুই যে টাকাটা নিলে তার গরু দেখাবি না, জি, জি, জি। তার গরুটা তাকে গুছাই দিবে না, জি, জি, জি। তাহলে এই সিটারি ব্যবসা কবে করছে এগুলা? জি 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 তা বায়না যারা মারি দেয় তাদের কাছে কাস্টমার বেশি যায়। জি। আবার কিছু লোক আছে হাটের প্রতিবেদন করে, কাস্টমার গরু কিনে ব্যাপারে বাইরে হয় বাসের সাথে প্রতিবেদন করি 2 লাখ টাকা যে গরুটা কিনা দাম 1,30,000, ওর বাপের টাকার গরু কিনা 1,30,000 চাই ও। একটা গরু কিনতে হলে টাকা লাগে, একটা গরু কিনতে টাকা লাগে, তবিল বাজায় বাইরে যাইতে হয়, জি তারপরে গরুর প্রতিবেদন দিতে হয়। হাটে গরু ব্যাপারে বাজিত হয়েছে, আমার মতন লোক যায় সারি প্রতিবেদন দিয়েছে, গরুর দাম কিনা 1.5 লাখ, দাম চাই 90,000, জি গরুর দাম 2.5 লাখ, দাম চাই 1.5 লাখ, কিনা 1.5 লাখ, কিনা 2.5 লাখ, দাম চাই 1.5 লাখ। এই সিটার হাতে পড়বেন না। আবার ব্যবসা আর সিটারি বারাজ কি জানেন ভাই, 10,000 টাকা পাঠাই দেন, গরু আপনি বাদ পাঠাই দেবো, কেউ দিবে না না এটা একটা সিটারি, একটা ধোকা মাছ বানের টাইনি আনা, একটা মানুষকে বেজ্জতি করা। 10 টাকাও বাকি নাই, কে কি বেচলো না বেচলো ওটা আমার দেখার বিষয় না। আমার থেকে গরু কিনতে হইলে দামদার করবেন, বিকাশে বায়না দিবেন, ব্যাংকে টাকা লাগাই দিবেন, গরু উঠাই দেবো। 100 টাকা বাকি সেবেন, গরু বেচবো না। আচ্ছা। আপনি আমার বাসায় আসলে 10,000 টাকা খরচ করবো আপনার পিছে, তা তো সমস্যা নাই, কিন্তু গরুর জগতে 100 টাকাও বাকি নাই। আমি আর বেশি কথা বলবো না, যে যেখান থেকে গাবি কিনবেন দেখে শুনে গাবি কিনবেন। আচ্ছা। আমি কিছু কথা বললে কিছু ফার্ম আলারে গায়ে লাগে যায়। সবাই ভালো, পৃথিবীর সবাই খামারালা ভালো, মিঠু ভাই খারাপ। আমার গরু কিনবেন, যদি গরু দেখে ভালো লাগে গরু কিনবেন, না লাগলে ভালো না লাগলে কিনবেন না। আমি আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত কথা বললাম। যে যেখানে থাকবেন সুস্থ জ্ঞানে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম